আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং হাউজে আরও একটি নতুন পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র 2টি আলু দিয়ে মিষ্টির দোকানের মতো সুস্বাদু ও লোভনীয় স্বাদের আলুর তরকারি। সম্পূর্ণ নিরামিষি আলুর এই রেসিপিটির স্বাদে কিন্তু অতুলনীয়। আপনারা গরম গরম লুচি কিংবা পরোটার সাথে জমিয়ে পরিবেশন করতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। তো প্রথমেই আমি এখানে নিয়েছি 2টি আলু। আলুগুলোকে এখন ভালো করে খোসা ছাড়িয়ে আমি বয়েল করে নেব। আমি এখানে 2টি আলু দিয়েই রেসিপিটি বানিয়ে দেখাবো। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে আলুর পরিমাণটা নিয়ে নেবেন। তো এখানে আলুগুলোর খোসা ছাড়িয়ে নিলাম। এখন আলুগুলো আমি বয়েল করতে দেব। তো এখানে আমি আলুগুলো বয়েল করে নিয়েছি। আর এখন আমরা চলে যাব মূল রান্নাতে। তো প্রথমেই আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রিফাইন তেল। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও এই রান্নাটা করে ফেলতে পারবেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ গোটা জিরা। দিয়ে ভালো করে জিরাটাকে একটু ভেজে নিতে হবে। এরপর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম পাঁচফোড়ন। দিয়ে দেব 2টো তেজপাতা। এবার এগুলোকে হালকা একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা। আদা বাটা দেওয়ার পর একটু হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে এবং এরপর দিয়ে দেব 5-6টা কাঁচা লঙ্কা বাটা। এবার এই পুরো মশলাটাকে মোটামুটি 1 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। তো এখানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরা পাউডার এবং হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাউডার। পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। দিয়ে এখন পুরো মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপর দিয়ে দেব আগে থেকে বয়েল করে রাখা আলুগুলো। আমি আলুগুলো হাত দিয়ে জাস্ট একটু এভাবে ভেঙে দিচ্ছি। তো এখানে সবগুলো আলু ঠিক এভাবে আমি ভেঙে দেব। আর এভাবে ভেঙে দিলে আলুর ভিতরে খুব ভালোভাবে মশলাটা চলে যাবে। আলুটা দেওয়ার পর এখন খুব ভালোভাবে আলু আর মশলাটাকে মিশিয়ে নিতে হবে। খুব সহজ এবং খুবই কম মশলায় খুব লোভনীয় স্বাদের একটি নিরামিষি রান্না আপনারা অবশ্যই ট্রাই করবেন। এটা খেতেই কিন্তু অসম্ভব মজার হয়। আপনারা গরম গরম ভাতের সাথেও খেতে পারেন কিংবা রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে একেবারে জমিয়ে পরিবেশন করতে পারবেন। তো এখানে আলুটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিলাম মোটামুটি 1 মিনিটের মতো। এরপর আমি একটা টমেটো কুচি দিয়ে দিলাম। তবে চাইলে কিন্তু আপনারা টমেটোটা স্কিপ করতে পারেন, তাতে করে স্বাদের কিন্তু কোনো পরিবর্তন হবে না। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আলুটাকে একটু সময় ধরে কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে এই পর্যায়ে আপনারা কষিয়ে নেবেন এই রেসিপিটা তত টেস্টি হবে। তো এখন কিন্তু আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। আর আলুর এই রেসিপিটাতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগবে। আপনারা দেখবেন মিষ্টির দোকানের যে তরকারিটা হয় তো সেটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, তাই মিষ্টিটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আর পানিটা কিন্তু অবশ্যই ফুটন্ত পানি দিয়ে দেবেন, তবেই কিন্তু এই রান্নাটা খেতে অনেক টেস্টি হবে। তো মোটামুটি আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে এখন গ্যাসের ফ্লেম হাইয়ে রেখে আমি এটা ফুটিয়ে নেব মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো। তো এখানে 2-3 মিনিট আমি খুব ভালো করে জাল করে নিয়েছি। এখন আমাদের আলুর এই রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এই পর্যায়ে আপনারা যে যেরকম ঝোল রাখতে পছন্দ করেন তো সেই হিসাবে ঝোলটা রেখে দেবেন। তো এখন আমি দিয়ে দিচ্ছি উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা কুচি। তো রান্নাটা কিন্তু অলমোস্ট রেডি। আমি একটু ঝোল ঝোল রেখে দিলাম কারণ এটা নামানোর পর ঝোলটা আরও একটু ঘন হয়ে আসবে। তো সবশেষে দিয়ে দেব ভাজা জিরা পাউডার। আর এখন এটা নামিয়ে ফেলতে হবে। এরপর গরম গরম পরিবেশনের পালা। আর এখন এই দুর্দান্ত স্বাদের নিরামিষি আলুর তরকারি দিয়ে আপনারা গরম গরম লুচি, পরোটা অনায়াসেই পরিবেশন করতে পারেন। তো অবশ্যই কিন্তু আপনারা আলুর এই রেসিপিটা একবার ট্রাই করবেন।
আপনারা মিষ্টির দোকানে যে আলুর তরকারিটা খেয়ে থাকেন, তো আজকের রেসিপিটা ফলো করলে আশা করি বাড়িতেই সেই টেস্ট আপনারা পেয়ে যাবেন। আমার পুরো রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের পর্ব থেকে। আগামী পর্বে ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।